এক্সাম্পল বা কম্পিটিভ চ্যানেল তোমাদের সবাই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নাবার্ডের নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি বেড়েছে, যেখানে তোমরা ম্যানেজার পদের জন্য তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারছো। যেখানে শুধুমাত্র তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখতে পাচ্ছ এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন গ্রেড এ, তো রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ব্যাংকিং সার্ভিস আরডিএস নাবার্ডের তরফ থেকে যে ভ্যাকেন্সিটা বের করা হচ্ছে, সেখানে তোমরা nabaard.org-তে গিয়ে তোমরা কিন্তু 27 থেকে তোমরা কিন্তু 15 আগস্ট পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। জুলাই 2024 থেকে 15 আগস্ট 2024 পর্যন্ত, যেখানে শুধুমাত্র তোমরা অনলাইনে আবেদন করতে পারছো। এই অফিসে গিয়ে এখানে আইবিপিএসের দ্বারা এখানে কিন্তু তোমাদের হেল্প ফ্যাসিলিটি যেটা রয়েছে সেখানে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, দুটোদের মধ্যে একটা ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু করে নিতে পারো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন পেমেন্ট তোমাদের বলে দিয়েছি। 1 সেপ্টেম্বরে তোমাদের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে, যেখানে অনলাইন এক্সাম হবে তোমাদের এমসিকিউ টাইপ। ঠিক আছে, তো এখানে নাবার্ড রিসার্চ যে রিভার্স দ্য রাইট টু মেক চেঞ্জেস ইন দ্য ডেট, তোমাদের কিন্তু সেটা পরবর্তীকালে বলে দেওয়া হবে যদি কোনো রকম ডেট চেঞ্জ হয়। যেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো জেনারেল পদের জন্য, যেখানে তোমরা জেনারেল ফাইন্যান্স, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিশারিজ, ফুড প্রসেসিং, ফরেস্ট্রি, ঠিক আছে, প্লান্টেশন, হর্টিকালচার এবং জিও ইনফরমেশন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, স্ট্যাটিক, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এনভায়রনমেন্টাল তোমাদের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, তারপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এইচআরএম যারা কমপ্লিট করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরডি বিএস এর জন্য তোমাদের টোটাল দেখতে পাচ্ছ ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে। গ্র্যান্ড টোটাল এখানেও তোমাদের কিন্তু সেটা দেওয়া রয়েছে টোটাল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 102খানার বেশি পদ রাখা রয়েছে। আর যেখানে অল টোটাল তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। 50টা জেনারেল থেকে যারা তোমরা যে কোনো বিষয় নিয়ে যদি গ্র্যাজুয়েশন পাস করো তাহলে অ্যাপ্লাই করতে পারছো। 23টি আনরিজার্ভ, 7টি এসসি, 12টি ওবিসি এবং 3টি এসটি এবং 5টি ইডাব্লিউএস এর জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তো এইভাবে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, তোমরা আলাদা আলাদা পদে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ আলাদা আলাদা ক্যাটাগরি এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সি সংখ্যাও বলে দেওয়া রয়েছে। 100 ভ্যাকেন্সিস তোমাদের আরডিবিএস ভ্যাকেন্সির জন্য, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য দেওয়া রয়েছে। 8টি তোমাদের কিন্তু ম্যানেজার যেটা রয়েছে রাজভাষা ভ্যাকেন্সিদের জন্য, পিডাব্লিউডির জন্য কিন্তু রাখা রয়েছে। ঠিক আছে, তো যেটা তোমাদের রিজার্ভেশন থাকে সেটা কিন্তু এখানেও থাকছে, যেখানে তোমাদের এজ লিমিট এবং তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সির ক্যাটাগরি তোমাদের বলে দেওয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ যে ডিসেবল পার্সনের জন্য ভ্যাকেন্সি এবং তাদের ক্যাটাগরি কি থাকতে হবে, ক্যাটাগরি তোমাদের এগুলো পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্যই শুধুমাত্র রয়েছে এগুলো। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর অবশ্যই তোমাদের মেডিকেলের জন্য এখানে কিন্তু পিডাব্লিউডির জন্য কিন্তু অধিকতর সব কিছু বলে দেওয়া রয়েছে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা কিন্তু এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, আর আমি মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলো রয়েছে তো সেগুলো আমি বলে দিচ্ছি। যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান 1/7-এর আগে কমপ্লিট হতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু শুধুমাত্র একটি পোস্টে একটা ডিসিপ্লিনেই তোমরা কিন্তু পোস্ট করতে পারবে। মাল্টিপল চয়েস অথবা তোমরা অ্যাপ্লিকেশানে ভুল যদি করো কোনো রকমভাবে, তাহলে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের সেটি ক্যান্সেল করা হবে। যেখানে তোমাদের আলাদা আলাদা যে একাডেমিক কোয়ালিফিকেশান জেনারেলের ক্ষেত্রে রাখা রয়েছে যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি, এবং সাথে তোমাদের 60% নাম্বার, এবং সাথে দেখতে পাচ্ছ যে তোমাদের এসসি এসটি পিডাব্লিউতে 55% নাম্বার থাকলেই হবে। অথবা তোমাদের কিন্তু যেখানে দেখতে পাচ্ছ যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এমবিএ অথবা পিএইচডিএম উইথ মিনিমাম 55% মার্কস, মানে তোমাদের বলতে চাইছে যে এখানে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো বিষয় নিয়ে জেনারেল ম্যানেজারের জন্য। তো সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ইনস্টিটিউশন ইউনিভার্সিটি থেকে তোমরা 60% নাম্বার নিয়ে পাস করলে অ্যাপ্লাই করতে পারবে। 55% পিডাব্লিউ এসসি এসটিদের জন্য 5% ছাড়, যেখানে তোমাদের ইন অ্যাগ্রিগেটে তোমাদের থাকতে হবে। এবং অথবা তোমাদের যদি অড দেওয়া আছে এখানে, অথবা তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সাথে এমবিএ পিজিডিএম যদি থাকে 50% নাম্বার, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তাহলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাতে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করলে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের চার্টার অ্যাকাউন্টের জন্য ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। সেখানে তোমাদের সাথে সাথে থাকবে মেম্বারশিপ ইনস্টিটিউট, চার্টার অ্যাকাউন্ট অ্যাক্ট,
আই তোমাদের কিন্তু মেম্বারশিপ থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফাইন্যান্সের জন্য অবশ্যই দেখতে পাচ্ছ ব্যাংকিং ফাইন্যান্স, বিএমএস ফাইন্যান্স ইত্যাদি যেগুলো রয়েছে, সেখানে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু পাস করতে হবে, বিবিএ কমপ্লিট করতে হবে, ঠিক আছে। ব্যাংকিং ফাইন্যান্সে তোমরা কিন্তু এখানে কমপ্লিট করতে পারছো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 60%, 5% ছাড় তোমাদের এসসি এসটিদের জন্য। অথবা তোমরা যদি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ম্যানেজমেন্ট ফাইন্যান্সে করে থাকো, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার পার্সেন্টেজ সেম, অথবা ব্যাচেলার ডিগ্রি তোমরা যদি করে থাকো ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যানালিসিসে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ডিসেবল ক্যান্ডিডেট তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে। আর কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির জন্য তোমরা কিন্তু এখানে ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার ব্যাচেলার ডিগ্রি মানে ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। কম্পিউটার সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ঠিক আছে, অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন, ডেটা সায়েন্স, ঠিক আছে, এবং মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন 60%, 55% নাম্বার রাখা রয়েছে। তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অথবা তোমাদের গ্র্যাজুয়েটের ডিগ্রি যদি থাকে কম্পিউটার সায়েন্স নিয়ে, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যদি কমপ্লিট করো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিস্তারিত ডিটেলস। আলাদা আলাদা ডিটেলস রয়েছে আলাদা আলাদা পদের জন্য। এগ্রিকালচারের জন্য অবশ্যই যে কোনো মানে তোমাদের স্বীকৃত সরকারি প্রাপ্ত ইনস্টিটিউশন ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার নিয়ে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করতে পারলে তোমরা কিন্তু নাবার্ডে এই ফর্ম ফিল আপ করতে পারবে। 55% নাম্বার রাখা রয়েছে। অথবা 2 ইয়ার্সের ফুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের থাকলে এগ্রিকালচারে সোশ্যাল সায়েন্স আর্গোনমিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অ্যানিম্যাল হাজব্যান্ডারিতে অবশ্যই অ্যানিম্যাল হাজব্যান্ডারি, ভেটারিনারি সায়েন্স তোমাদের যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ফিশারিসে অবশ্যই ফিশারিস ডিপার্টমেন্টে তোমাদের ব্যাচেলার ডিগ্রি, অথবা ফুড প্রসেসিংয়ে অবশ্যই ফুড প্রসেসিংয়ে তোমাদের ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে। ডায়েরি টেকনোলজি এতে থাকলে তোমরা করতে পারছো। ফরেস্ট্রির জন্য অবশ্যই সেম তোমাদের এই বিষয়ে তোমাদের লাগছে ব্যাচেলার ডিগ্রি। হর্টিকালচারে সেম রাখছে। ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে তোমাদের ব্যাচেলার ডিগ্রি। সোশ্যাল ওয়ার্কার, রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ এটা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ব্যাচেলার ডিগ্রি তোমাদের স্ট্যাটিক্সে মানে যেসব বিষয়ে তোমাদের নেওয়া হবে সেসব বিষয়ে তোমাদের অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো। তারপর তোমাদের এখানে সেম কিন্তু নাম্বার পার্সেন্টেজ রাখা রয়েছে। কিছু ক্ষেত্রে তোমাদের 5% যেটা সব ক্ষেত্রে ছাড় সেটা দেওয়া রয়েছে। ইলেকট্রিক্যাল অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ইলেকট্রিক্যাল। তারপর তোমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্স তোমরা যদি কমপ্লিট করে থাকো, নিজেদের ব্যাচেলার ডিগ্রি অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। আর হিউম্যান রিসোর্সে তোমরা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকলে পোস্টে আবেদন করতে পারছো। যেখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন গ্রেডে রাজভাষার জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, ইউনিভার্সিটি থেকে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইন ইংলিশ, ইংলিশে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে। অথবা হিন্দিতে, হিন্দি মিডিয়ামে অথবা ইংলিশ মিডিয়ামে তোমরা কমপ্লিট করলে অবশ্যই আবেদন করতে পারবে। যেখানে হিন্দি এবং ইংলিশ কম্পালসারি ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে থাকতে হবে, ঠিক আছে। হিন্দি এবং ইংলিশ মানে তোমাদের দুটো সাবজেক্টই কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতেই হবেই, তবে তোমরা আবেদন করতে পারবে। 60% নাম্বার, 55%, 5% ছাড় এসএসটি ওদের জন্য, ঠিক আছে। শুধুমাত্র এখানে শুধুমাত্র এসসি আর পিডব্লিউডির জন্য ছাড় রাখা রয়েছে। অথবা তোমাদের এখানে যেটা রয়েছে যে পিজি ডিপ্লোমা ট্রান্সলেশন তোমাদের জানতে হবে, ইংলিশ টু হিন্দি, হিন্দি টু ইংলিশ, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। অথবা তোমাদের যদি এখানে মাস্টার ডিগ্রি হিন্দিতে কমপ্লিট করে থাকো 60% নাম্বার নিয়ে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। ইংলিশটা মেন সাবজেক্ট হিসেবে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। লাস্ট 2 ইয়ার ব্যাচেলার ডিগ্রি তোমাদের কমপ্লিট করে থাকতে হবে, তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে বিস্তারিত ডিটেল। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ ক্লাস ডিভিশন ফার্স্ট ক্লাস মানে হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমাদের 60% নাম্বার, সেকেন্ড ক্লাস 50%। তো এইসব তোমাদের অ্যারেঞ্জমেন্ট এবং জিপিএ তোমাদের দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। যেখানে তোমাদের টেকনিক্যাল ডিসিপ্লিনও রয়েছে। টেকনিক্যাল ডিসিপ্লিনে তোমাদের দেখতে পাচ্ছ কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্স, চার্টার অ্যাকাউন্ট ইত্যাদি ক্ষেত্রে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। ভিন্ন ভিন্ন তোমাদের তথ্য দেওয়া রয়েছে, আমি এগুলো বলছি না। এজ লিমিট 21 থেকে 30, সেটা 5 বছরের ছাড় পেয়ে যাবে। আপার এজ লিমিটে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে পরীক্ষা তোমাদের কী বিষয়ে নেওয়া হবে। 200 নম্বরের পরীক্ষা থাকছে। রিজনিং থাকছে 20 নম্বরের, 20 মার্কসের জন্য। ইংলিশ থাকছে 30 নম্বর এবং 30টা কোশ্চেনের জন্য। কম্পিউটার নলেজ থাকতে হবে 20টা, তোমাদের কিন্তু মার্কস থাকছে, ঠিক আছে। যেখানে তোমাদের বাইল্যাঙ্গুয়াল হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু টেস্ট তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। আর কম্পোজিট টাইম তোমাদের 120 মিনিট রাখা রয়েছে, 2 ঘন্টা টাইম রাখা রয়েছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রাখা রয়েছে তোমাদের 20টা
কুড়িটা তোমাদের কিন্তু মার্কসের জন্য। ঠিক আছে। ডেসক্রিপশন তোমাদের মেকিং রয়েছে 10%, ডিসিশন মেকিং রয়েছে তোমাদের 10টা, তোমাদের 10%, মানে তোমাদের নাম ডিসিশন মেকিং মানে কখন কি করবে, এটা হচ্ছে তোমাদের ডিসিশন। এমন অঙ্ক দিয়ে দিল, ধরে নাও যে এই সময় তোমাকে একটা চোর যাচ্ছে, সেই সময় তুমি কি করবে, এটাকে বলা ডিসিশন মেকিং। এরকম কিছু কোশ্চেন থাকে, আমি যেটুকু জানি, ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। এবং ইকো এসসিও তোমাদের ইস্যুস উইথ ফোকাস অন রুরাল ইন্ডিয়া থেকে তোমরা 40টা কোশ্চেন থাকছে, 40 নম্বর। এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট উইথ এমফাসিনেস তোমাদের কিন্তু অন রুরাল ইন্ডিয়া থেকে তোমাদের 40 নম্বরের জন্য। এখানে দেখতে পাচ্ছ যে মেন্স এক্সাম টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে শুধুমাত্র ফর গ্রেড এর জন্য, গ্রেড এর অফিসার যারা রয়েছে তাদের জন্য নেওয়া হবে। ঠিক আছে, গ্রেড এর অফিসার যারা রয়েছে তাদের জন্য রয়েছে ইংলিশ, ঠিক আছে। রেস্ট্রিকটিভ কিন্তু পেপার হবে। 3টে কোশ্চেন থাকছে 100 মার্কের জন্য, 90 মিনিট। আনসার টু বি টাইপ ইউজিং কিবোর্ডের দ্বারা তোমাদের কিন্তু টাইপ করে দিতে হবে। ঠিক আছে, 90 মিনিটে 3টে কোশ্চেনে অ্যান্সার দিতে হবে কিবোর্ডে টাইপ করে। ঠিক আছে, লিখতে হবে, খাতায় কলমে নয়, কম্পিউটারে লিখতে পারবে। তো এটা খুব ভালো। ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিসক্রিপটিভ টাইপ থাকছে 6টাখানা কোশ্চেন, 50টা মার্কসের জন্য, 90 মিনিট। তোমাদের সেম হিন্দি ইংলিশে লিখতে পারো তোমরা। তোমাদের কিন্তু আরেকটা রয়েছে মেন এক্সাম ফর দ্য পোস্ট অফ স্পেশালিস্টের জন্য, তোমাদের সেম কিন্তু এখানে রাখা রয়েছে কোশ্চেন এবং সেম তোমাদের যেটা দেখতে পাচ্ছ পেপার। ঠিক আছে, আর মেন এক্সামিনেশন ফর দ্য রাজভাষার জন্য অবশ্যই এখানেও সেম রাখা রয়েছে। তো এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারছো। ইন্টারভিউ তোমাদের কিন্তু রাজভাষার জন্য এবং আরডিপিএসের জন্য 50 মার্কসের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, সাইক্রোমেট্রিক টেস্ট তোমাদের 90 মিনিট, এমসিকিউ বেস তোমাদের থাকছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস সিলেবাস তোমাদের এখানে মেনশন করা রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখানে এই হচ্ছে তোমাদের ফুল বিস্তারিত ডিটেলস, যেগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তো তোমরা কিন্তু আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে। যেখানে তোমাদের ফেজ 1 এক্সামটা তোমাদের দেখতে পাচ্ছ, এখানে আলাদা আলাদা যে স্টেট রয়েছে সেখানকার বড় বড় সিটি অথবা তোমাদের রাজধানী যেগুলো রয়েছে সেখানের জন্য আবেদন করতে পারছো। সবার লাস্টে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ির জন্য আবেদন করতে পারছো। তো সব ক্ষেত্রেই থাকে। আর এখানে তোমাদের মেন এক্সাম ফেজ 2 এর জন্য অবশ্যই যে মেন এক্সাম ফেজ 2 হবে, সেখানে তোমাদের শুধুমাত্র যে স্টেটগুলি রয়েছে তার যে রাজধানী রয়েছে সেখানকাতেই আবেদন করতে হবে। তাছাড়া কিন্তু অন্য কোথাও এক্সাম নেওয়া হবে না। কলকাতা রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। ঠিক আছে, অন্য কিন্তু কোনো এখানে তোমাদের নেই। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন চার্জেস রয়েছে, 700 টাকা প্লাস ইন্টিমেশন চার্জ 150 টাকা। ঠিক আছে, ফল আদার্স। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে শুধুমাত্র এসসি এসটি যারা রয়েছে তাদের 700 টাকা লাগবে না, তোমাদের শুধু ইন্টিমেশন চার্জ লাগবে। ঠিক আছে, 150 টাকায় লাগছে ফর্ম ফিল আপ করতে। আর যারা অন্য ক্যাটাগরি রয়েছে এসসি এসটি পিডব্লিউডি বাদ বাকি যারা রয়েছে তাদের কিন্তু এখানে লাগছে 850 টাকা। অল টোটাল 850 টাকা কিন্তু লাগছে। তোমাদের জিএসটি ইত্যাদি সব কিন্তু অ্যাপ্লিকেবল এর মধ্যেই রয়েছে। তো 850 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারছো। এবং এখানে এসসি এসটি এবং পিডব্লিউডিরা 150 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারছো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন পেমেন্ট মোড, অ্যাপ্লিকেশন ফি অবশ্যই অনলাইনে আপলোড করতে হবে 4.5 3.5, যেখানে ব্ল্যাঙ্ক ইঙ্কে তোমাদের সিগনেচার করতে হবে। এবং এখানে তোমাদের এটা যেটা রয়েছে দেখতে পাচ্ছ যে আই হ্যাভ ডিক্লেয়ার বাই অল ইনফরমেশন ইজ, এটা তোমাদের যেটা রয়েছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন আপলোড করতে হবে। ঠিক আছে, এবং বিফোর অনলাইন অ্যাপ্লাই ক্যান্ডিডেট শুড স্ক্যান ফটোগ্রাফ ইত্যাদি, তোমাদের ফটোগ্রাফ আইডি এগুলো সব স্ক্যান করতে হবে, তবে তোমার কিন্তু এখানে আবেদন করতে পারছো। পেমেন্ট মোড অনলাইনে, ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই তোমরা মোবাইলে অথবা তোমাদের যেটা রয়েছে স্ক্যান করে আপলোড করতে হবে। তো সিগনেচার ফটোগ্রাফ অবশ্যই তোমরা এটা অনলাইনে মানে কোনো অনলাইন ক্যাফে থেকে করতে পারো, কারণ মোবাইল থেকে করলে তো স্ক্যান হবে না। যেটা তোমাদের শুধুমাত্র ওই তোমাদের বলতে পারি যে ওখানে গিয়ে কম্পিউটার করে হবে। আর যাদের কাছে আছে তাদের তো কোনো অসুবিধা নেই। তো ফর্ম ফিল আপ ইত্যাদি বিষয়ে তো ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে। 50 থেকে 100 কেবি রয়েছে, রিসেন্ট ছবি লাগছে। ঠিক আছে, 20 থেকে 50 কেবি। এবং তোমাদের দেখতে পাচ্ছ আলাদা আলাদা ডিটেলসগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। টোটাল 33টি পাতা তোমাদের পিডিএফ। তো এগুলো ভালো করে পড়ে দেখে শুনে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। ঠিক আছে, অথবা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে ভালো করে একদম, তাহলে কিন্তু তোমরা এখান থেকে দেখে বুঝে নিতে পারবে তোমার কিসে কোন প্রবলেম অথবা কী লাগছে। আর লাস্ট ডেট 15/11 রয়েছে, তোমরা কিন্তু নাম্বার ডটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস। ঠিক আছে,
তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা সিগনেচার অফ মেডিকেল অথরিটি তোমাদের লাগছে, যেখানে তোমাদের কিন্তু মেডিকেল অথরিটির তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তুমি মেডিকেলে ফিট কিনা সেটা রয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। সব ডিটেলস বলে দিয়েছি, কারো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ভাবছো করবে কি করবে না, অবশ্যই করে নিতে পারো, তোমাদেরই সুবিধা হবে। ধন্যবাদ।